অনুরোধ করছি বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। এই সভার মুখ্য অতিথি সুশ্রী জয়িতা মণ্ডল, তিনি একজন জাজ। আমাদের মিলন মেলা অনুষ্ঠিত হতে চলেছে, আপনারা অনেকেই উপস্থিত আছেন, অনেক ডেলিগেটস আমাদের এসছে। আমি আমার তরফ থেকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আসুন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের আমাদের মুখ্য অতিথি জয়িতা মণ্ডল মহাশয়া, যিনি জাজ। অনগ্রসর সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আহ্বানকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না? মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল। সেই মানুষ এখনো এলো না।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। तेरे बदन इसकी धरती तेरे मेरे वास्ते गगन, इसने ही सिखाया हमको जीने का चलन जीने का चलन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति कोना कोना अपने देश का सजाएंगे, जश्न होगा जिंदगी का, होंगे सब मगन होंगे सब मगन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन। পেয়েছি মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম। রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নয় কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লিটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরুতে যাব, দাদু হেঁচে দিল হ্যাচ্চ। ঠাকুর মাতাই রেগে মেগে কাই মাকে বললেন, ও বৌমা হাঁচি পড়লো বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে একটু
অগত্যাটাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা, আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধান। মারাঠি কবি সংস্কৃত ভাষায় কবিতা লিখেছিলেন বলে ব্রাহ্মণরা তার সমস্ত কবিতার পাণ্ডুলিপি জলে ভাসিয়ে দিয়েছিলেন এবং তার কিছুদিন পরে তাকে হত্যাও করা হয়েছিল এই অপরাধে যে তিনি সংস্কৃতে কবিতা লিখেছিলেন। কবি সুবোধ সরকার তাকে নিয়ে একটি কবিতা লিখেছেন তুকারাম। সেই কবিতাটি আমি আজ আপনাদের বলে শোনাচ্ছি। মারাঠা ব্রাহ্মণরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীতে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষরা বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। এক ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানা থেকে উঠে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলেই ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী তার নতুন বউকে বেদম পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। সেই মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? সেই মেয়েটি মারাঠা ভাষার প্রথম মহিলা কবি। আপনার 300 কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে সে মেয়েটি মার খেয়ে ঘর ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। তারপর 38 বছর বয়সে আপনাকে হত্যা করা হলো। তবে মারাঠা ব্রাহ্মণরা সেদিন একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি। কবিতার পাণ্ডুলিপি জলে ডুবিয়ে দিলে কবিতা ডুবে যায় না। ধন্যবাদ। ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখলো কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার তীর ধনুক, বর্ষা, বল্লম, ঢাল কিছুই নেই, সব উধাও। মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের। একলব্য ভয় পেল। ভয় পেয়ে সে ছুটতে লাগলো। ছুটতে 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 এক সময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ। সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছিলেন। একলব্য দৌড়ে তার কাছে গেল। ছোঁয়াচ বাঁচিয়ে ষষ্ঠাঙ্গে প্রণত হলো। তারপর বলল, ভোরের আলো
কাছে ভোরের আলো, যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দিবে তব মন, তোর চিহ্ন বিনা বাঁধন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। ব্যাকওয়ার্ড ক্লাস মানে সে তো আমার বাবা মার তরফ থেকে আমি এসছি, আমি শিডিউল কাস্ট, কিন্তু সত্যি ব্যাকওয়ার্ডের থেকেও যদি ট্রিপল ব্যাকওয়ার্ড হয় সেই কমিউনিটি থেকে আমি একজন। তো এই একটা ব্যাকওয়ার্ড কল্যাণ সমিতির অনুষ্ঠানে আমাকে আসার জন্য যে বলেছিল তাতে আমি সত্যি কৃতজ্ঞ, অশেষ ধন্যবাদ ওনাদেরকে। আমি চাই ওনাদের একটা জোরে একটা হাততালি দিন যারা আমাদের মতন মানুষজনের কথা ভেবেছে। এবং সত্যি আমি গর্বের সাথে বলতে পারি পশ্চিমবঙ্গে কোনো একটি জেলা এই প্রথম আমাকে একজন প্রধান অতিথি হিসাবে বরণ করেছে। তো এটা আমার কাছে একটা বড় পাওনা যে মালদা জেলাতে এমন একটা সমিতি আছে যেই সমিতি আমাদের মতন মানুষজনকে ভেবেছে যে মানুষ হিসাবে। আমার বলার যে বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দেশ বলুন রাজ্য বলুন যেটাই বলুন একটা প্রচারের মাধ্যম, একটা অ্যাডভার্টাইজমেন্টের ওপরে চলছে। আমরা যারা এখানে বসে আছি সত্যি হয়তো আমরা কি পাচ্ছি সেই জিনিসগুলো, আজকে 4 বছর হয়ে যাওয়ার নালসার পরেও আজকে রূপান্তরিত মানুষজন আমার মতন মানুষজনের জন্য একটা হসপিটালে বেড সংরক্ষণ নেই, আমার মতন মানুষের জন্য একটা শৌচালয় নেই, আমার মতন মানুষ যদি বাসে বসে পাশের সিটটাতে লোক বসতে চায় না, তাহলে আমাদের মতন মানুষজনদের জন্য নালসা ভার্ডিক্স, আমাদের মতন মানুষজনদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড, আমাদের মতন মানুষজনদের জন্য এত ফোরাম ওয়াই কোথায়? প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্টাইজের সময় অ্যাডভার্টাইজ করছে। লাস্ট যখন লোকসভা ভোট আসছে ভোট ব্যাংক হিসাবে সুপ্রিম কোর্ট থেকে এই নালসা ভার্ডিক্ট পাস করে দিয়েছে। সেটা হয়তো আমার বলতে সংকোচ নেই, কারণ আমি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হলে আমি সেই কথাগুলো বলতে পারি। আজকে আবার লোকসভা ভোট আসছে, লোকসভার ভোটে কিন্তু সেই পুরনো 2014 সালের লোকসভা ভোটে আমরা যেখানে ছিলাম আমরা কিন্তু সেখানেই পড়ে আছি। কিন্তু সরকারের দিক থেকে বলছে আমরা পাস করে দিয়েছি, আমরা বোর্ড বানিয়ে দিয়েছি, আমরা প্রত্যেকদিনই স্যাংশন করে দিয়েছি। তো এই বিষয়গুলো কিন্তু সত্যি আমাদেরকে মানতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা সমাজে কিভাবে প্রতিনিয়ত আমরা পদক্ষেপ ফেলব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের অগ্রগতি। আমার জন্ম কলকাতাতে জন্মেছি। সমাজ কি মানবে? বাবা মাই মেনে নেয়নি আমাকে। সেই বাবা মা হারা, সেই বাবা মার কাছ থেকে লড়ে কলকাতা থেকে সুদূর ইসলামপুর উত্তর দিনাজপুরে চলে আসা, সেখানে এসে রাতে বাস স্ট্যান্ডে ঘুমানো, সেখানে এসে ট্রেনে বেগিং করা। আপনারা হয়তো অনেক সময় দেখেন যখন ট্রেনে যেতে যেতে হাততালি মেরে পয়সা চায় আমাদের মতন মানুষজনেরা, বা পাড়াতেও দেখেন। সেই জয়িতা আমি ট্রেনে বেগিং থেকে শুরু করে বাড়ি বাড়ি শুভ কাজে যাওয়া, স্কুলে ভর্তি হয়েছি চুল বড়োর জন্য স্কুলে টিচারদের মারধর, স্কুলে আসবে না, এটা বয়েজ স্কুল, এখানে এভাবে আসা যাবে না। বলুন তো আমাদের মতন মানুষজন কতভাবে কত জায়গা থেকে বঞ্চিত হয়েছে। আমি হার মানিনি, আমি সংগ্রাম চালিয়ে গেছি, ডিস্টেন্সে পড়াশোনা করেছি, রুজি রোজগারের জন্য বেগিং করেছি, সমাজের মানুষজনদের জন্য কাজ করার কিছু সুযোগ করেছি, কিছু চেষ্টা করেছি। আজকে উত্তর দিনাজপুরে আমি একটা আমার কমিউনিটি সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, একটা ওল্ড এজ হোম পরিকল্পনা করছি। মানুষ হয়তো অ্যাডভার্টাইজ করছে, আমি চাই মানুষের কাছে পৌঁছে যেতে, মানুষের স্বার্থের জন্য। এবং যখন এত সমাজমূলক কাজ সাথে পড়াশোনা, 2017 সালের 8 জুলাই I am a first appointed Indian first transgender judge in India. আমি লোক আদালতের মেম্বার জাজ হিসাবে নিযুক্ত হই এবং এটি একটি নজির খুলে দেয় যে ইন্ডিয়ার ইতিহাসের, কিন্তু সেই ইতিহাসটাও কিন্তু সত্যি ইতিহাস। আজকে এখানে যারা রয়েছেন সত্যি বুকে হাত দিয়ে বলুন তো, আমায় আসার আগে যদি অ্যানাউন্সমেন্ট আপনারা না শুনতেন, আপনারা যেই ধৈর্য দিয়ে আমার কথাগুলো শুনতেন আপনারা শুনতেন না, আপনারা সোজা ভাষায় বলতেন একজন বৃহন্নলার কথা আমরা কি শুনবো। আমরা চাই মানুষের মতন বাঁচতে, মানুষের মতন চলতে। সমাজ কল্যাণ করব, সমাজ তো আমাদেরকে মেনেই নেন না। এই সমাজ যদি আমাদের মতন মানুষজনদেরকে মেনে নেন তাহলে তো আমরা সমাজের কিছু কাজ করতে পারি, আমরা সমাজের হয়ে লড়তে পারি।
আমরা দেখি প্রতিনিয়ত ভোটের আগে ভোটের পরে চারি জায়গাতে নানান অ্যাডভার্টাইজমেন্ট, এ ওকে বাজে কথা বলছে, ও ওকে প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করছে। আমরা একটা ট্যাগ, আমার কমিউনিটি একটা ট্যাগ তৈরি হয়েছে। লাস্ট পাবলিক সার্ভিস কমিশনে জেনারেল নলেজে প্রশ্ন আসে, হু ইজ দ্য ফার্স্ট আঞ্জনা জাজ ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে গভর্নমেন্টের একটা প্রশ্নের কোয়েশ্চেনে আমার নাম, সেখানে তারপরেও আজকে ইসলামপুরে রাতে আমি ভয়ে ঘুমাই। কেন জানেন? আজ থেকে 1 মাস আগে আমার বাড়িতে হুমকি চিঠি আসে, আমি সমাজকে বিক্রান্ত করে তুলছি, আমি সমাজকে নষ্ট করে দিচ্ছি। এই সমাজ আমাকে চলে যেতে বলছে সুদূর ইসলামপুর শহর থেকে। এত কাজ করার পরেও, এত মানুষজনদের সাথে থাকার পরেও সমাজ কি আমাদের কোনোদিন মেনে নেবে না? এই সমাজে কি আমরা চলতে পারবো না? আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা রয়েছেন, আমার এই সমিতি যেহেতু কল্যাণমূলক সমিতি, আমি চাই কল্যাণ। আমি কোনো ট্যাগ দেখতে চাই না, আমি কোনো রং দেখতে চাই না। আমি চাই আমরা মানুষ, মানুষের মতন বাঁচব। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নেই। আমি মানুষ, সে আমি যেই জাতির হই, যেই কমিউনিটির হই। আজকে এখানে এসেছি, সত্যি খুব ভালো লাগছে। আমি যে কোনো কাজে, যে কোনো ভালো সমাজমূলক উন্নতির জন্য আমি রয়েছি। আপনাদের যখন যেখানে মনে হবে আমাকে ডাকবেন। আমি সত্যি খুব আপ্লুত। অনেক সময় হয়তো কথা বলতে কথাটা আটকে যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আমাকে নানানভাবে সম্বোধনা দেওয়া হয়েছে। অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমি ভোট দিই, যেখানে আমি ভোটার নাগরিক, সেখানে কিন্তু এই প্রথম আমাকে এখানে তুলে এনে এইভাবে তারা আলোকিত করে তুলেছে। এবং আমাকে নয়, আমি চাই আমার পেছনে 50,000-এরও বেশি আমাদের কমিউনিটি আছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের মুখ প্রদর্শন করতে, তাদের মতন হয়ে একটু ভালোবাসবেন। দেখবেন আমরাও আপনাদের মতনই, আমাদেরও বাবা মা আছে, আমাদেরও বাড়িঘর আছে, আমরাও রক্তে মাংসে করা মানুষ। লাস্টলি একটা কথা বলবো, না মে মর্দ হूं, না মে औरत, ना मैं अच्छी हूँ ना मैं बुरी, मैं एक मासूम इंसान हूँ, मैं प्यार और इज्जत की भूखी हूँ। थैंक यू सो मच। হবে কতদিন আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। তাদের পেটের খাবার সেই সময় জোটেনি, গাছের লতা পাতা এবং বৃষ্টির জল খেয়ে মাসের পর মাস থেকে সংগ্রাম চালিয়ে গিয়েছিল। তদ্রূপ আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে সংগ্রাম, সেই সময় কত মা বোন অনাহারে মারা গেছে, কতদিন তারা খেতে পায়নি, সেই লেংটি সংগ্রাম চালিয়ে গিয়েছে। তো মল্লিকেশী সাথী, ভাই বন্ধু, গুরুজন, অনুরোধ আমরা একটু সেইগুলো আজকে স্মরণ করব, যদিও ভোজনের সময় একটু অতিবাহিত হয়ে গেছে। ধর্মান্ধকে দিতে আলো চেতনার মশাল জালো, সমাজটাকে করব ভালো এটাই মোদের অঙ্গীকার, সমাজটাকে করব ভালো এটাই মোদের অঙ্গীকার। কাটু অনাচার, কাটু ভ্রষ্টাচার, কাটু অবিচার, মুখে যা অন্ধকার। অন্ধজনে দিতে আলো চেতনার মশাল জালো, ধর্মান্ধকে দিতে আলো চেতনার মশাল জালো, সমাজটাকে করব ভালো এটাই মোদের অঙ্গীকার, সমাজটাকে করব ভালো এটাই মোদের অঙ্গীকার। কাটু অনাচার, কাটু
অনাচার